শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন ঠাম্মি কোনোভাবেই মেনে নিতে পারছে না যে সুধা একটা ডিভোর্সি মেয়ে, আর সে কিছু না বলে বিয়েটা করেছে। তেজ ঠাম্মিকে অনেক করে বোঝাচ্ছে, বলছে সুধা কোনো অপরাধী না, বিয়ের আগে আমাকে সবটা বলেছিল। আমি বাড়ির সম্মান রক্ষা করার জন্য বিয়েটা করেছি, তা না হলে করতাম না। ঠাম্মিকে অনেক বোঝানোর পর মনে হয় রাগ একটু কমেছে, আর সুধাকে বাড়ির বাইরে পাঠিয়ে দিয়েছে। সুধাকে খুঁজতে থাকে বাগানে এসে, অনেক বুঝিয়ে সুধাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। আর এদিকে ঝিনুককে ছাড়া সমুদ্র থাকতে পারছে না দেখে দুজনে মন্দিরে গিয়ে বিয়ে করে নেয়, আর বাড়িতে ফিরে আসে। বাড়ির কেউ জানে না তারা বিয়ে করেছে। এদিকে সুধাকে চৌকাঠ পার হতে নিষেধ করে আর বের হয়ে যেতে বলে। সুধা ঠাম্মির কাছে ক্ষমা চেয়ে বলে, যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। ঠাম্মি বলে, এই বাড়ি থেকে বের হয়ে যাও। তেজ বলে, আমিও বের হয়ে যাব তাহলে এ বাড়ি থেকে। ঠাম্মি পড়ে যায় চিন্তায়। এদিকে সমুদ্র ঝিনুক দুজনে বিয়ে করে বাড়িতে ফিরে আসে, আর এটা দেখে সবাই অবাক হয়ে যায়। ঠাম্মি বলে, সমুদ্র তুমি কার অনুমতি নিয়ে সুধার বোনকে বিয়ে করেছো? কি হবে এবার সবটা দেখতে সাথেই থাকুন। ঠাম্মি কি মেনে নেবে, নাকি ওদেরকে বাড়ি থেকে বের করে দেবে? বন্ধুরা, আজকের পর্ব নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে। নিয়মিত সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।